কি কি হয়েছে বুঝি? আপনি কি করছে? ও এক এক দিন এক এক ভাবে রান্না করে, একদিন লবণ বেশি একদিন লবণ কম। ও ইচ্ছা করে এইটা করে যাতে আমরা না খাই। আরে মেজা আমার কথা শোন, এখন তো লবণ দিছে, লবণ দিয়ে আমাকে অভ্যাস করতেছে, এরপরে কি করবো জানো? আমাকে বিষ দিব, আমাকে বিষ দিয়া মাইরা ফেলতে চায়। তুই খাইয়া দেখ। আরে মুখে দে না। দিব? হ্যাঁ। কইছিলাম না কইছিলাম না যে ও ইচ্ছা করে এই সব করে। শোন, ওই আমাগো না খাইয়া মারতে পারলেই বাঁচে, বুঝি? তুমি যদি এর একটা বিহিত না করো তাহলে ওর একদিন কেসকে আমার একদিন। ও যাক, ও যাক। বড়াপ্পি, এটা কিন্তু মানা যাবে না। বড়াপ্পি, এটার বিহিত করতে হবে। হ্যাঁ, নিশ্চয় করব। ছোট আপ্পি, শুরু করো, ওকে আজকে শাস্তি করতে হবে। অবশ্যই করতে হবে। ডাকো। ডাকে বৌমা। ও বৌমা। ওরে বাপ, শাউট করো, শাউট করো। এটা কি ধরনের ডাকলে? মানে তেল দিয়ে ডাক। ছোট আপ্পি, শাউট। দেখ কেমনে ডাকে। বউ, এই বউ, এই এদিকে আয়। এই দেখ, আয় না। যাবা যাবা বৌমা, আজকে সব খাওয়া মর। চল চলো। ও হো, পাও চলে না নাকি? হ্যাঁ বুঝি, খাও আগে তুমি। দাঁড়াও, খাও খাও বুঝি, খাও খাও। ঠিক মতো দছ। হ্যাঁ ধরছি, খাও। গরু যেমন বাপে অমন কইরা ধর। আর ধর। দাও 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 আপনি দাও। বৌমা আ করো, আ করো, আ করো। খাও 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 খাও। এই ফেলাবি না। এই এই, আর দাও, আর দাও। আরে এইভাবে নাকি? ওরে এই যে কি কি রাংছ? লবণ বেশি দিছো কেন? আপনারা এক একদিন এক এক কথা বলেন। লবণ বেশি দিলে বলেন কম হয়েছে, কম দিলে বলেন বেশি হয়েছে। চান্দু কথা শুন, তোর এই যে টেডি নে, আমার পোলার পয়সা কই যায়? কই না আমরা এই যে টেডিগিরি করতে। টেডি না সাজলে আমগো পোলারে পটাইবো কেমনে? বড়াপ্পি, ওর বাবার না ফকির, প্রচুর লাল করে কি দিয়ে জানিস না ছোট? ছোট আপ্পি, ছোট মাংস কিভাবে লাগিয়েছে? আমি বলছি এই সব টেডি মেডি চুল কালার হেয়ার স্টাইল মিস্টাইল কে দেয় টাকা জানো? আমাদের ছেলে, আমাদের ছেলে। তারপরে যে কি জানি ফেশিয়াল না ফেশিয়াল, সব করে সব পোলার টাকা। তারপরে এই দেখ, এই যে সুন্দরী, আপনি যে এগুলো করো, রাত হয় সুন্দর করে সেটা জানো না? লবণ বেশি তো শিখাইতে পারলো না। শিক্ষায় নাই তো, মা বাপে তো শিক্ষায় নাই। মা বাপে তো পাঠাইছে আমার বাড়িতে আর মেয়েরে ঠাসা করার জন্য, বুঝছ নাই? হ্যাঁ, তাহলে কি করবো এখন? কিভাবে আদর করবো? কি করবো? আদর করবো? ধর আর দে, 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 আরো দে, আরো দে। আমরা যাতে ঠিক হ্যাঁ, এটা বুঝছস? সেটিং সেটিং চলবে না। কি এই বিবি কাছে রান্না ঢোল লবণ যাতে বেশি না হয়, এইটা সেটা দুলনি রঙে মাথায় চিরনি নেবে নেবে হাত থেকে রং তুমি করো না দোল দোল দুলনি। তোরে এইভাবেই খেতাম, মনে রাখ। চলো রেস্ট। ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা। কি হয়েছে তোমার ময়না? এই ময়না, তোমার এরকম দেখা যেতেছে কেন? কথা বলতেছো না কেন? মুখ দেখা ভার করে বসে আছো। কিছু হয়েছে? কি ব্যাপার? তুমি
তুমি কাঁদতেছো? মনে কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন তুমি? তোমার মা আমার মা? পাপা মাম্মি বৌমনি বাবা মানিক, পাপা ও বাবজান, দরজাটা খোলো, একটু বাইরে আসো। কি ব্যাপার? এত রাইতে মা? মা? মা তোমরা এত রাতে? আই ফিল পেইন 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 কিসের পেন? বাবজান, ছোটর না মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথা করতে ওষুধ খাও। না বাবা, এইটা ওষুধ খাইলে যাইবো না, এটা টিপা দিতে হইব। মাসাজ মাসাজ মা তুমি কোনো টেনশন করো না, ময়না অনেক ভালো করে মাথা টিপতে পারে। তোমার মাথা ময়নাই টিপে দিব। ও বাজান, বৌমা যদি ছোটর মাথা টিপা দেয় কিছু মনে করবো না? আরে মা, এটা মনে করার কি হইলো? ময়না তোমাদের মেয়ের মতো না, মাথা টিপলে সমস্যা কি? আমি ময়নার লইতেছি, দাঁড়াও। হ্যাঁ ময়না, ময়না কই তুমি? হয়েছে কি, ছোট মার না মাথাটা অনেক ব্যথা করতেছে, বুঝছো? পরে আমি কইছি আর কি, আমি বলছি যে ময়না তো অনেক ভালো করে মাথা টিপতে পারে, সমস্যা না, সে তোমার মাথা টিপে দিব। ময়না মানে আমি তো কইছি যে তুমি ছোট মার মাথা টিপে দিবে, তুমি কি একটু যাইবা? আমি বলছি এখন তুমি একটু যাও, আমার একটু মাথা টিপে দাও। মাই তো তোমার মা হইলে তুমি দিতে না? হ্যাঁ এই তো লক্ষ্মী, রাগ করছো তুমি? না চল ওঠো ওঠো, আসো আসো, যাও। মামনি, তুমি আমাদের সাথে একটু চলো, এই যে তোমার এই মার একটু মাথাটা টিপে দিচ্ছি। যাও যাও যাও, মা তো মা না, যাও যাও। আসো আসো, যাও। অনেক কষ্ট করে, আসো। মা একটা কথা বলি। আপনি তো তখন বললেন আপনার মাথা ব্যথা, এখন নিয়ে এসে পার্টি পাচ্ছেন। কথা কম, পাটি দিলে মাথা ব্যথা কমে যায়। একটা টিপ লইব দৌড়া, জোরে জোরে টিপ, এত জোরে বুঝে, আরাম করে টিপ। কি আরামের দেহ রে, এই যে রাজকুমারী, এখানে যে ঘুমাই একেবারে কাতল হয়ে গেছো। মেজর যে ডায়াবেটিস আছে তুই জানাস? এই ছোট, তুই এতক্ষণ ওরা আটকায় রাখলি কেন? হ্যাঁ, এই যে জমিদারের বাচ্চা, হ্যাঁ ওই তুই জানোস না আমার ডায়াবেটিস আছে, আমার সকালবেলা নাস্তা না খাইলে আমার শরীর কাঁপাকাঁপি করে। তুই কোন সাহসে ফিরেছ? যা বাইরে, মামা হারামজাদি। সারা রাত এখানে বসেছিলা, তুমি আমার ছেলের কাছে যাও নাই, আমার আব্বাজানের কাছে যাও নাই? মা আপনার পা টিপতে টিপতে ঘুমাই গেছি। ঘুমাই পড়ছিলাম বড়াপি।
আর তাও না ওর গ্যারেজে রান্না করতে হইব এই সুতা দিয়ে এখানে শুয়ে রইছে যা যা রান্না কর যা কইলাম বরফি মারি মার মার মারি 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 মার 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 লাথি মার এই বৌমা ওর তো ডায়াবেটিস আছে, ছোট তো ঘুমাই গেছে, আর আমার যে খিদা লাগলে আমি সহ্য করতে পারি না, এটা কি জানো না? হ্যাঁ এই যা তাড়াতাড়ি যা এই যা শোনা কি করতে হইব ওরে এমন করে উস্তাম একটা আমার পুলার বুফেছো বাহ যা আমি রান্না আমাকে পুলার বুফেছো বস 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 আপদটা গেছে রান্না করতে ছোট এখন থেকে ওর উপরে আমাকে অত্যাচারটা বাড়াই কি করছ শোন আমার কথা ওর উপর এমন অত্যাচার করতে হইব যাতে ও একদম নাক মুখ চোখ বুইজা এই বাড়ির থেকে বাইরে বড়াপি বলো মেজপি আমার ছেলে তো লাভ ম্যারেজ করেছে, ভীষণ লাভ করে। আর লাপের আচ্ছা লাভ গোষ্ঠী কেন লাভটা আমরা সব ছুটাই দেবো, এমন এমন করে দেখানো যে ওর মেয়ের দোষ দেখা ওর লাভটাপ সব ছিল লাভ আর খাইব না ঠিক আছে একদম ঠিক অত্যাচার আরো বাড়াই দিতে হবে। ঠিক ওর লাভ লাভ একেবারে ছুটতে যাবো ওরে আমাকে পছন্দ মতো একটা মাইয়া বিয়ে করে তাও তো পছন্দ মতো কি আমাকে জরিনা নাই আছে না হ্যাঁ 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 জরিনা কি কইছে শুনবি কি বলছে? আর আমাকে পুলার লাগে যদি জরিনার মায়ের বিয়া হয় হ্যাঁ। ওর সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি পুলার নামে লেখা দিব আমার পুলার নামে মানে তো আমাকে তাই না রে ছোট তাহলে তো 100% অত্যাচার করতে হবে। এইবার খেলা বেলবা, এইবার মজা বুঝবা। মা ও মা আমি আরো তো যাইতেছি। বাজার তুই না খাই আরতে যাবি, এটা একটা হইলো হ্যাঁ? এই বোমা নাস্তা হয় নাই? মা রান্না তো হয়ে গেছে, খেয়ে যাও। তুমি এতক্ষণ কি করছো? আমার বাজান যে না খাই আরতে যাইবো? মা আমি নাস্তা যাই খামু নে, হ্যাঁ এখন তোমার খাওয়ার সময় নাই, আমি যাই। কি আমার পুলাই না খাই আরতে যাইবো ওই ছোট তুই এটা কি করছস এই ফকির নেই মেয়ে কি করে এইবারই বউ করে আনলি হ্যাঁ তুই কেমনে এইবারই বউ করে আনলি আপি এই ছোট আপি বড় আপি আমি কি জানতাম ওর প্যারেন্টস ভেরি পুয়ার? আমি তো জানতাম না ওরা আমার ছেলেকে চুলিয়ে দিয়েছে। আপি মা তোমরা থামো তো, আমি তো কইছি যে আমি নাস্তা খামো না, আর ময়না তো নাস্তা বানায় আনছিলই। শুনো আরো তো লোকজন আইসা বসে রয়েছে, এখন আমার আরতে যাইতে হইব, ঠিক আছে যাই ময়না, হ্যাঁ থাকো তুমি। এই যে নাবাদ জাতি এই বাড়ির ভাত খাইতে হলে পুত্তু কুমুত্তু করলে হবে না, কারেন্টের মতো কাজ করতে হবে, কারেন্টের মতো দৌড়াইতে হইব, বুঝলি? আই ফকির নির্মায়া তোরে যে এত মারি তার মনে থাকে না তুই যাস না কেন আই ছোট ও যায় না কেন এই বাড়ির থেকে কিছু কও মনে থাকে না? আপি মারবো? মার ওরে আচ্ছা করে মার দে মেরুদণ্ড সোজা রাখতে পারিস না? আপি আর মারা যাবে না, দুপুরে রান্না করতে হবে না? রান্না কি করবে? ও আচ্ছা ঠিক আছে আচ্ছা যা রান্না কর যা আচ্ছা যা 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 এই শোন রান্নার আগে 3 কাপ চা দিয়া যা, নাইলে তো কপালে ডন্ডি আছে লবণ কম দিবি। আর বুঝি ওই যে তুই জানি ঘটনা কইতেছিলা হ্যাঁ তারপরে না ওই যে বউটা না ওই বাড়ির বউটা একেবারে ঠিক আছে তো তুমি যাও, আমি দেখতেছি কি ঠিক করা আছে যায়। ভাই, একদম টেনশন করবেন না, আমি আপনার কাজটা যেভাবেই হোক করে দেবো। ঠিক আছে ঠিক আছে ভাই, যাই। আসসালামু আলাইকুম। সালামালাইকুম ভাই। আসলাম। আরে মানিক মিয়া, তুমি তো ইতিহাসে রেকর্ড করে লাইছো। বাবা মারা যাওয়ার সাথে সাথেই এত বড় ব্যবসার হালটা ধরে লাইলা। আর তোমারে নিয়া গ্রামের মানুষ কি উল্টা পাল্টাই না কইতো, খান বাড়ির সব আধিপত্য শেষ হয়ে যাব, ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যাব।
তুমি দেখাই দিছো সোনার চামিচ নিয়ে জন্মগ্রহণ কইরাও এত কঠিন একটা ব্যবসার হাল এইভাবে ধরে লইলা। বাহ, আসলে তুলনা নাই তোমার। খানবাড়ি রয়ে গেল। ভাই, বাবা তো সব সময় আমার সঙ্গেই রাখতো, তখন এই হিসাব নিকাশটা আমি একটু বুঝছি, কিন্তু বাবা যে এত তাড়াতাড়ি চলে যাইব এটা বুঝি নাই, এজন্য পড়াশোনাটাও আর শেষ করতে পারি নাই। তবে ভাই, এখন কিন্তু আমি হিসাব নিকাশ একেবারে পাক্কা, আরতের সবকিছু আমি ঠিকঠাক বুঝি মাশাআল্লাহ। এখন ব্যবসা বাণিজ্যটা নিজের মতন করে গুছাই নিছি। একেবারে ঠিক কামটাই করছো, সবার মুখে চুনকালি দিছো। তবে মানিক মিয়া, একটা কথা, তোমার বাবা কিন্তু এমনি এমনি মারা যায় না। ঠিক কোন ভাই? হ্যাঁ, আমি কেন, গ্রামের সবার মুখে একই কথা। তোমার 3টা মার অত্যাচারে তোমার বাবা স্ট্রোক করে মারা গেছে। শোনো মানিক মিয়া, এখনো সময় আছে। তোমার ঘরে নতুন বউ, তোমার মারা কিন্তু খুব ভয়ঙ্কর মাপের লোক, তুমি চিন্তাও করতে পারবে না। তুমি তো সারাদিন থাকো বাইরে বাইরে ব্যবসা বাণিজ্য নিয়ে, বাড়িতে যে তোমার মারা তোমার বউর সাথে কি আচরণ করে তুমি মনে হয় জানো না। একটু তোমার মাদের প্রতি নজর দিও, আর তোমার বউয়ের প্রতি খেয়াল রেখো, বুঝছো না? নতুন মানুষ, পরে আবার কেমনে কি হয়ে জায়গা তোমার বাবার মতো না জানি দশা হয়। ভালো থাকো ভাই, গেলাম। কথা তো ঠিকই বললো, আমার বাবার সাথে মায়েরা যেমন ব্যবহার করতো, ময়নার সাথেও তো ওই রকম ব্যবহারই করতেছে। আমার তো ময়নার পাশে দাঁড়াইতে হইব, কিন্তু আমি মাদের মনে কিভাবে কষ্ট দিব? আমার নিজের জীবনের চাইতেও বেশি আমি আমার মাদের ভালোবাসি। ও মা ময়না, মা, ও মা ময়না, স্টপ! ডোন্ট ক্রস! মা ময়না, ডোন্ট ক্রস! ডোন্ট ক্রস ইট রেখা! স্টপ! ডোন্ট ক্রস! ঠিক আছে। আপি! বড় আপি, ছোট আপি! দেখো, ওই যে দেখো, দেখো। স্টপ! কি করবা বলো? কি করবা বলো? কি গো মিয়া, এতদিন পরে মাইয়ারে দেখতে মন চাইছে, তাই বাড়িতে আইছেন, কি নিয়ে আইছেন? মাইয়ারে যে বিয়া দিছেন মনে করছেন একেবারে দিয়ে দিছেন, আর দেখা সাক্ষাৎ নাই? মাইয়া আছে না মইরা গেছে? কি ব্যাপার? হ্যাঁ, মাইয়ারে বিয়া দিয়া পার পায়ে গেছেন? আই বুঝি খোঁজ খবর লইয়া কি মরবো? বড় লোকের বাড়িতে মেয়েরে বিয়া দিছে, যদি খোঁজ খবর নাই আইলে মেয়েরে সাথে করে দিয়া দেই। হেই বয়েই তো মেয়ের খোঁজ খবর নিতে আসে নাই। কি কও? হ্যাঁ, ও দেখি বিয়া হিসাব কি আনছে। দেখি এটার মধ্যে কি আছে। 2 প্যাকেট মিষ্টি। দেখি। কক 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 মারে, তুই তোমার মা ময়না, তোরে আমার খুব দেখতে ইচ্ছা করে রে মা। তুই ছাড়া তো আমার এই দুনিয়া আর কেউ নাই রে মা, আর কেউ নাই। ফকিরের বাচ্চা ফকির, এইসব নিয়ে আইসুস বিয়ে বাড়িতে? হ্যাঁ, আর কিছু আনতে পারলি না? পুকুরের মাছ, হাঁস, কত শাকসবজি পাওয়া যায় দামি দামি, ওগুলো আনস তাই? ফকির কোথাকার। কেন নষ্ট হয়ে বসে বাবা? তুমি দেখতেছো না আমি কত ভালো আছি, বড় লোক বাড়িতে বিয়ে দিচ্ছে। তা তো আমি দেখতেই পারতেছি, নিজের চোখই তো দেখে গেলাম মা। স্টপ! আপা, আপনি বসে রইছো কেন? দাঁড়ায় রইছো কেন? কি করতে বলেনি আপনি? মুরব্বি, আপনি ধর, আপনি যাও। ও মা ময়না,
ব্যথা পাওয়ার লেগেই তো দিতেছি, হ্যাঁ? তোর বাপের কি দাওয়াত দিছিলি? এত বড় একটা মাছ নিয়ে আইবো, 4টা হাঁস নিয়ে আইবো, অনেকগুলো। ওই টাকা থাকলে তো আনবো। ও কিনে কি রয়েছে? হ্যাঁ চলো ফকির চলো, ফকির চলো। ময়না, কি হয়েছে তোমার? ও বুঝছি, আমার মারা তোমারে কিছু বলছে তাই না? আরে বাবা কি করব বলো, বাবা মারা যাওয়ার পরে 3 মা আমারে এত আদর যত্ন করে বড় করছে, তাদের মুখের উপরে না কোনোদিন কোনো কিছু কইতে পারিনি। ও আচ্ছা, তোমার মারা মা আর আমার বাবা বাবা না? তোমার মারা তোমাকে জন্ম দিছে আর আমার বাবা আমাকে জন্ম দেয়নি। তোমার মাদের কিছু বললে সেটা হয়ে যায় বিয়াদবি, আর আমার বাবাকে এতগুলো কথা শোনালো আমি কিচ্ছু বলতে পারবো না, কারণ আমার বাবা তো গরিব আর তোমরা বড় লোক। তুমি অনেক লাকি যে তোমার বাবা মার সম্মান তুমি রাখতে পারো। আমি আসলে কুলাঙ্গার, আমার বাপ মায়ের সম্মান রাখতে পারি না। আমার বাবাকে কুত্তার মতো অপমান করে বাসা থেকে বের করে দিলাম, আমি একটা কথাও বলতে পারিনি। আমার কি করা উচিত? মরে যাওয়া। কুলাঙ্গার সন্তান আমি আমার বাবা মা, বেঁচে থাকাই উচিত না আমার আসলে। এই এই তুমি কি করতেছো এগুলো? হ্যাঁ কি করতেছো তুমি এগুলো? তুমি বুঝো না আমি তোমার কত ভালোবাসি? হ্যাঁ আমি হয়তোবা ভালোবাসাটা প্রকাশ করতে পারি নাই, আমি জানি আমার মা এরকম, আমি জানি তারা তোমার সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করছে। এই 3 মায়ের যন্ত্রণায় আমার বাবা স্ট্রোক করে মারা গেছে। এই সুদ যে তারা তোমার উপরে নিবে এটা না আমি বুঝি নাই। আমি তোমারে কথা দিতেছি, তোমার চোখ থেকে আর একটা ফোঁটাও পানি আমি পড়তে দিব না। আমি কার বাড়ির ছেলে? এই বাড়ির সব কিছু সহায় সম্পদ সব আমার, আর আমার পর কে মালিক? এই ময়না, তুমি হচ্ছে মালিক। কাল সকাল থেকে এই বাড়িতে তোমার আইন জারি হবে, তুমি যা বলবা কাল সকাল থেকে এখানে তাই হবে। এত ভালোবাসো? আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, জানো না আমি তোমারে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। কখনো বুঝাইতে পারি নাই, আর মন খারাপ করবা না, ঠিক আছে? শুনো, আমি তোমার একটা প্ল্যান দিই, তুমি কালকে সকাল থেকে ওইভাবে কাজ করবে, ঠিক আছে? বসো। ছোট দেখ, বউয়ের কত বড় সাহস, সকাল হইয়া দুপুর হইয়া যাইতেছে এখনো হারামজাদি ঘুমাইতেছে না। যা যা তুই যা, আপনার চুলের মুঠি ধরে লই আয়। বড়াপ্পি যাবো? যা ছোট, বান্দির বাচ্চারা ঘাড় ধরে বাই করে নিয়ে যা। চুলের মুঠি ধরে নিয়ে আয়। এই যে নবাব জানি, এই ফকিস ডটার, বাইর হ, বাইর কইছি, বাইর বাইর কইছি। বড়াপ্পি, হ্যাঁ মাথা কি পাগল হয়ে গেছে? হ্যাঁ আপি, বড়াপ্পি, ছোট আপি, বুঝি মানিক, মানিক আব্বাজান, প্লিজ হেল্প মি, সেভ মি আপি, বড়াপ্পি, ছোট আপি। এই মানিক, মানিক, বাবা বাচ্চা বাচ্চা, এই ডাইনি আমাদেরকে মেরে ফেললো। মানিক, মানিক বাচ্চা, হেল্প মি মানিক। এই বউ কিন্তু আর সেই আগের বউ নাই, এই বউ তো পেটুনি ধরছে। বুঝি যা বলে তাই শুনো, কালকে রাত্রে আমারে খালি মারছে, সব জায়গায় ব্যথা আর ব্যথা। বউ আমি তাহলে আরোতে যাই, কিছু কইও না, 4টা মাথা লাগবো তার কিন্তু। মানিক, মানিক, আপি, আপি, মালিক মালিক কথা শোন। এই বাড়ির মালিক কে? আমার জামাই। তার মানে হচ্ছে এই বাড়ির মালিক আমি, আর আজকের পর থেকে এর বাসায় আমি যা যা বলবো সবকিছু মেনে চলতে হবে, আর তা যদি না হয় এক একটাকে আমি ঘাট ধরে বাসা থেকে বের করে দিই। বৌমা বৌমা, আপি, আপি, সারেন্ডার করো, সারেন্ডার করো। বৌমা আমার না কোনো দোষ নাই, আমারে সব মেজো শিখাই দিচ্ছে।
এই সমস্ত কিচ্ছু জানি না। এই বড় বুঝি আর এই ছোট, ওরা দুইজনে আমার শিখাইছে, আমি বুঝিও না এইসব। মামি মামি আমার বাপ মা কেউ নাই, ফাদার মাদার ডেড, বানের জলে ভাইসে গেছে পরে কোথায়। মামি আমি কোথায় যাবো? মামি আমি কিছু জানি না, আমি সরি সরি সরি। বৌমা বৌমা এখন থেকে না আমি সব কাজ একদম টাচ করো না আমাকে। আচ্ছা ঠিক আছে, তুমি যাবে না তাই করবো আমরা। এখন যান, যে যার মতো কাজ করেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কই যান? আমি উঠান ঝাড়ু দিব। ঝাড়ু কই? ঝাড়ু ঝাড়ু কই? ঝাড়নি দেখো, পানি দেবো। ঝাড়ু তো শেষ হয়েছে বৌমা, পানি নিয়ে আস। এখানে নবদিকে বৌমা পানি দেওয়া তো শেষ। তাহলে যান, গিয়ে রান্না কর। হ্যাঁ আবার রান্না করতে যাব? বাসায় থাকার ইচ্ছা আছে নাকি বাসা ছেড়ে চলে যাবেন? না না ঠিক আছে ঠিক আছে, যাইতেছি ঠিক আছে। কি সমস্যা আপনার? হ্যাঁ, আপনার মামি আপনাকে ঘর মোছা শিখায়নি? মুছতেছি তো। ভালো করে মোছেন, কোনায় কোনায় সব জায়গায় মোছেন। কোন কোনা? ওই যে ওই কোনায়। শুধু এটা মুছলে হবে না, একটু পরে আমাদের এই যে সামনের যে বিল্ডিংটা আছে না, ওটাও মুছতে হবে। কোন বিল্ডিং? আমাদেরটা, আমরা যেখানে থাকি। আম্মু মাফ করে দেওয়া যায় না? আমার মনে হয় আপনার মাম্মি আপনার কাজ করা শিখে নাই, খালি খাওয়া শিখাইছে আর শিখাইছে কিভাবে মানুষকে অপমান করতে হবে। কি কতক্ষণ লাগবে আরো? মুছতেছি তো। হয়েছে, এখন ওটা মোছেন যান। কোনটা? আমাদের বিল্ডিংটা। যান। কি সমস্যা আপনার? হ্যাঁ, শুয়ে পড়ছেন কেন? ভালো করে ঘর মোছেন। বাসায় থাকার ইচ্ছা আছে নাকি নাই? করতেছি। এখানে যতগুলো প্লেট আছে সবগুলো প্লেট পরিষ্কার করবেন, আর শুধু পরিষ্কার করবেন না, এরপরে এই যে মাছটা আছে মাছটা কাটবেন। ও সরি, মাছটা কাটলে তো আপনার হাতে আবার আইসটা আইসটা গন্ধ হয়ে যাবে। তো মাছটা কাটার আগে সুন্দর করে আমাকে 1 কাপ চা দিবেন, আর আমি এখন বাইরে যাচ্ছি, তার আগে চাটা দিন। হ্যাঁ মাছও করতে হবে? জি। থালা বাটি আমাকে দিতে হবে? জি। হ্যাঁ, একটা কাজ কম করলে হয় না, মাছটা না কুটলে হয় না? বাসায় থাকার ইচ্ছা আছে নাকি না? তাহলে কাজগুলো করেন সুন্দর। আচ্ছা বৌমা তুমি যাও, থাল বাটি ধুয়ে তোমার চা দিয়া তারপরে মাছটা কুটুম, ঠিক আছে? স্টার্ট করেন। আসি তাহলে। এটা কি বউ নাকি দরজা? এমন বউ ঘরে এলো, আমার দিয়ে থাল বাটি ধোয়াইতেছে। এগুলো সাবান দেবেন এমনি চেয়ে
এখন চা বানাতে হবে, তারপরে মাছ, তারপর কাপড় ধোয়া। আমি পাগল হয়ে যাব। দেশ স্বাধীন হয়েছে, এতদিন আমরা রাজত্ব করছি, এখন আমাদের হাতে ক্ষমতা নাই, ক্ষমতার পালা বদল হয়েছে। না রে মেজো, না রে ছোট, এখন আমরা কি করব? রাজত্ব কি ফিরা পামু? সব রাজত্ব গেছে গা, ক্ষমতা গেছে গা বৌমার হাতে, ময়না বৌমার হাতে। এই একটু কি রাজত্ব ফিরা আনার জন্য একটু কি চেষ্টা করে দেখো মেজো আর ছোট। বাবু, আমার কি মনে হয় জানো, তুমি ময়নারে মানে বউরে ডাকলে বউ আইব। বৌমা, 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 কি হয়েছে আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনার খুব অহংকার বেড়ে গেছে, চিল্লাইতেছেন কেন? আপনার এই অহংকারের জন্য না আজকে আপনাকে আমি বাসা থেকে বের করে দেবো। বের কি বলো এসব তুমি? না না, আমি যাব না। আমাদের কিন্তু অনেক মারধর করছো তুমি, আর এসব চলবে না, আমরা এই অন্যায় সহ্য করব না। এই যাও, আমাদের জন্য রান্না করো, দুপুরে খাবো। কে রান্না করবে আপনার জন্য? হ্যাঁ, আপনারা আমাকে বলছেন আমি ফকিন্নির মেয়ে, আপনি কোন ফ্যামিলির মেয়ে? আপনার এসব অহংকার না আমি আর দেখতে পারবো না। বের হন আপনি, বের হন। কেউ হেল্প করলে কিন্তু তাকে বাসা থেকে বের করে দিবেন। ছোট চলেন আপনি, অনেক আপনাকে আমি আজকে বাসা থেকে বের করব। খুব জ্বালাইছেন, যাবেন মানে? ছোট, ও মেজো, বাবু ছোট, তোমার ছেলে কেমনে থাকবো? ময়না বৌমা, আমার যাওয়ার কোনো জায়গা নাই। তোমার বিশ্বাস করো, এই পৃথিবীতে আমার কেউ নাই। আমার খালি একটা ভাই আছে, অনেক গরিব, ওরই তো খাওন জুটে না, ও আমারে খাওয়াবে কি? তুমি এখন থেকে আমারে যা কইবা আমি তাই করব। আরে আমারে তুমি একটু থাকতে দাও বৌমা, একটু থাকতে দাও। ডিয়ার মাদার, লিসেন টু মি। আমি বাঙে ভাষা মানুষ, আমার মা বাবা নেই, ভাই বোন নেই, আমি কোথায় যাব, কি করবো? তুমি এখন থেকে যা অর্ডার করবা আমি শুনবো। আপনাদের আপাতত এই বাসা থেকে বের করার আমার কোনো ইচ্ছা নেই, তবে নেক্সট টাইম থেকে আমার কথা না শুনলে ঘাট ধরে এক একজনকে বাসা থেকে বের করে দেব। না না, কোনো কথা বলো না। আর এখন যাচ্ছি আমার জামাইয়ের জন্য খাবার নিয়ে। আপনারা দুজন রান্না করুন, আমি সেখান থেকে খাবার রেডি। তোমার কি মন খারাপ? না, মন খারাপ না। আমি জানি তুমি আমার উপর রাগ করেছ, আর তাছাড়া আমি তোমার মাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আর তুমি তো তোমার মাদের অনেক ভালোবাসো। তুমি যেটা করছো আমি এগুলো বেশি করতাম। আমি তো দেখছি কি পরিমাণ অত্যাচার তোমার উপরে করছে, আর তোমার বাবারও অপমান করছে। আমার জন্য বড় মারে যখন আমার বাপে বিয়ে করে অনেক আনন্দ হয়েছিল বাসায়, শুনছি আমি। কিন্তু বড় মার ঘর থেকে কোনো সন্তান হয় নাই, এই দুঃখে মেজুমারে বিয়ে করে, মেজুমার ঘর থেকেও কোনো সন্তান হয় নাই। তারপরে ছোট মারে বিয়ে করে, মানে আমার মারে বিয়ে করে, আর ওই ঘর থেকে আমি হই। আমার বাপে আমারে কইতো তুই যখন হইসলি তখন সারা গ্রামের মানুষরা খাওয়াইছি, অনেক নাকি আনন্দ ফুর্তি হয়েছিল। কিন্তু আমার বাবার মধ্যে না ওই সুখটা বেশি দিন থাকে নাই। এই 3 মায়ের যন্ত্রণায় আমার বাপটা হার্ট অ্যাটাক করে মারা যায়। এই জন্যই আমি তোমার এই বুদ্ধি, তোমার কষ্ট না আমি আর সহ্য করতে পারতেছিলাম না। আমি না সরি, আমি ওদিন বেশি রেগে গেছি। আমি না বুঝি নাই যে বড়মা হুট করে রাগারাগির মধ্যে চলে যাবে। না সরি না, ঠিক আছে, তবে 3টা মা না আমার খুব ভালোবাসতো, আমার আগলায় রাখতো। এলাকার মানুষ কইতে পারতো না আমি কার পেটে জন্ম নিছি, এত ভালোবাসতো আমারে।
বড় মাটা যখন বাড়ির থেকে চলে যায় তখন আমি বুঝছি মাদের আমি কত ভালোবাসি। তোমার প্রতি যে অন্যায় হয়েছে এই জন্য না তাদের প্রতি ভালোবাসাটা না আর কাজ করে নাই। একটা কাজ করি, চলো না, তুমি আর আমি মিলে বড় মাকে আবার এই বাসায় নিয়ে আসি, তাকে খুঁজে বের করি। ওনাকে ছাড়া না এই বাসাটাও খালি খালি লাগছে। আমার না অনেক রাগ উঠে গেছে। আমি বুঝিনি আসলে বড় মা এভাবে চলে যাবে। আই এম সরি। চলো না, আমরা দুজন মিলে বড় মাকে খুঁজি, এই বাসায় নিয়ে আসি আমরা। আমি তোমার অনেক ভালোবাসি, বুঝছো? আমি তোমার জন্য সব করতে পারি। আমি জানি তো সেটা। বড় মা কই ছিলা তুমি এতদিন? হ্যাঁ, আমি তো তোমার সব জায়গায় খুঁজছি। আমি মামার বাড়িতে গেছি, তোমার পাই নাই। আমাদের যত আত্মীয় স্বজন ছিল সবার বাড়িতে গেছি, আমি তোমার পাই নাই। এই যে দেখো তোমার সোনার সংসার আমি আগলায় রাখছি মা, শুধু তুমিই ছিল না। আজকে তুমি আয়া এই সংসারটা পরিপূর্ণ করে দিছো। আমি ভুল করছিলাম রে বাবা। বুবু, আমরা ভুল করছি। আমরা একটু ভালো থাকার জন্য বৌমার সাথে কত খারাপ ব্যবহার করছি। জানো, একটা সংসার তখনই সুখের হয় যখন সংসার সবাই মিলে ভালো থাকে। বড়াপি, আমাদের ময়না না খুব লক্ষ্মী একটা মেয়ে, সুইট একটা মেয়ে। হ্যাঁ রে মেজো, হ্যাঁ রে ছোট, আমি সংসার ত্যাগ করে আমি বুঝছি সংসারের মায়া কি জিনিস, বউ কি জিনিস, ছেলে কি জিনিস। এই ভুল যেন কেউ না করে, সংসার থেকে যেন কেউ রাগ করে চলে না যায়। ও মেজো, ও ছোট, আমার জিদ আমারে খাইছে। আমি জায়গায় জায়গায় ঘুরছি রে, আমি সুখ পাই নাই। আমি সুখের আশায় আমার সংসারে আমার ছেলের কাছে আমি ফিরে আসছি। বৌমা, আমার তুমি মাফ করে দাও বৌমা, আমি অনেক অন্যায় করছি, চারিদিকে অনেক ঘুরছি, ভাল লাগে না। আমারে তোমরা ফিরাই নাও, আমি এই সংসারেই থাকুন। কতদিন পরে তোমারে দেখলাম, ভালো আছো? হরে মেজো, বাপি, তোমার ছাড়া আমরাও ভালো ছিলাম না, হ্যাপি ছিলাম না। আমরা হ্যাপি। এইটা হচ্ছে আমাদের সুন্দর সংসার, ময়নার সংসার।